দেখো আমরা ৭৬ নং অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে সসীম সেট। সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। মনে করো যে কোনো সেটের উপাদান আছে ৫টা বা ১০টা বা ৫০টা বা ১ কোটি, গণনা করে নির্ধারণ গেলে সেটা হলো সসীম সেট। আর কোনো সেটের উপাদান সংখ্যা যদি গণনা করে নির্ধারণ করা না যায় তাকে বলা হয় অসীম সেট। তো বলা আছে নিচের কোনটি সসীম সেট? দেখো সসীম মানে উপাদান সংখ্যা কত? 1 2 3। দেখো উপাদান সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা, তাহলে আমরা গণনা করতে পারতেছি, তার মানে এটা কিন্তু আমার সসীম সেট। আর উপাদান সংখ্যা মনে করো 1 2 3 এইভাবে চলতে আছে, কোথায় যায় শেষ হবে তা বলা নাই, তাহলে সেটা হবে কি? সেটা হলো অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যাবে সেই সেটকে আমরা বলবো হচ্ছে সসীম সেট, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে না তাকে বলবো হচ্ছে আমরা অসীম সেট। এই তথ্যটা ভালো করে মনে রাখবা, সেটা হলো যে আমাদের অনেক কাজে লাগবে। দেখো 0 1 2 3 এদিকে চলতেই থাকবে, আর -1 -2 -3 এরপরে এদিকে চলতেই থাকবে। দেখো এই যে সেটটা সেটা হলো শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। মনে রাখবা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে, অখণ্ড মানে কিন্তু পূর্ণ মানে মানে ভগ্নাংশ হবে না, অখণ্ড সংখ্যাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা কত? 0 1 2 3 এদিকে চলতে থাকবে, আর এদিকে -1 -2 -3 এদিকে চলতে থাকবে। 1.5 কিন্তু পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এই জেড ইকুয়াল টু কিন্তু এটা। আর স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আমরা স্বাভাবিক সংখ্যাকে সাধারণত ন্যাচারাল নাম্বার দিয়ে প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? সেটা হলো যে মানে শূন্য থেকে বড় হবে, মানে 1 2 3 4 5 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। মূলত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তবে 0 বাদ দিয়ে 1 2 3 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলো মনে রাখো, এগুলো পরে অনেক কাজে লাগবে, আমি কিন্তু বারবার বলবো না, একবারই বলে দিলাম। সেটা হলো পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে কি? ভগ্নাংশ নয়, পূর্ণ একেবারে, সে তাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে 0 সহ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আর শূন্যর বড় যেমন 1 2 3 4 এই যে ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো দেখো আমার কত বলা আছে, দেখো বলা আছে কোনটি সসীম সেট। সসীম সেট মানে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যাবে। তো এখানে দেখো বলা আছে এক্স বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যা। বলা আছে যেন এক্স এর মানটা হবে কি? 2 এর ছোট। দেখো 2 এর ছোট কিন্তু এই যে 2 এর ছোট 1 আছে, 0 আছে, -1 আছে, -2 আছে, -3 আছে, এদিকে কিন্তু অনেক আছে, কিন্তু বলছে 2 এর ছোট পূর্ণ সংখ্যাগুলো এটা কিন্তু গণনা করে নির্ধারণ করা যাবে না। সুতরাং এটা হচ্ছে আমার কি? অসীম সেট, এটা সসীম সেট নয়। দেখো পি বাই কিউ যেন পি ও কিউ পূর্ণ সংখ্যা, এখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ এর মানটা 0 হতে পারবে না, তাহলে এই সেটটাকে আমরা বলবো মূলদ সংখ্যার সেট। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এর মানটা 0 হতে পারবে না, তাকে মূলদ সংখ্যার সেট বলবো। মূলদ সংখ্যা কিন্তু অনেক মূলদ সংখ্যা, কোটি কোটি মূলদ সংখ্যা আছে, তাহলে ওটাও কিন্তু আমরা বলবো যে অসীম সেট, সসীম সেট না। এর পরেরটা দেখো গণং, বলা আছে ওয়াই বিলংস টু এন, মানে ওয়াইটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। স্বাভাবিক সংখ্যা এগুলা স্বাভাবিক সংখ্যার সদস্য, এবং বলা আছে সেই স্বাভাবিক সংখ্যা যেগুলো হচ্ছে বর্গ করলে 100 বড় হবে এবং ঘন করলে 100 ছোট হবে। তো এই সেটটা কিন্তু আমার সসীম সেট। কেন সসীম সেট? কারণ এর উপাদান সংখ্যা কিন্তু গণনা করে নির্ধারণ করতে পারবো। তুমি একটু যদি বের করতে পারবা যে ওয়াই বিলংস টু এন, মানে ওয়াই এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা। কোন স্বাভাবিক সংখ্যাগুলো? যে সকল স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ করলে 100 বড় হবে, ঘন করলে 100 ছোট হবে, সেই সকল স্বাভাবিক সংখ্যাগুলো হবে। তার মানে কিন্তু এখানকার উপাদান সংখ্যাগুলো আমরা গণনা করতে পারবো। তার মানে অ্যান্সার হচ্ছে এটা, আর পরেরটা তো অ্যান্সার হবে না। এরপরেরটা বলা আছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না, মানে গণনা করে নির্ধারণ করতে পারবে না কয়টা উপাদান আছে, তাকে কি বলে? তাকে বলা হয় অসীম সেট। আমরা কিছুক্ষণ আগেই বলেছি। এরপরেরটা বলা আছে নিচের কোনটি অসীম সেট? কোনটি অসীম সেট সেটা দেখবো। দেখো বলা আছে এক্স বিলংস টু এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, যেন বলা আছে এক্স এর মানটা হবে 5 থেকে বড়। তার মানে 5 থেকে বড়। দেখো আমরা স্বাভাবিক সংখ্যা কত জানি? 1 2 3 4 5 6 7 এই চলতেই থাকবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন বলা আছে যে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। কোন স্বাভাবিক সংখ্যাগুলো? যেগুলো হবে হচ্ছে কি মানে 5 বড়। দেখো 5 বড় মানে কি? 6 7 8 9 10 এরপর চলতেই থাকবে। কত বড় সেটা বলে নাই, আমার দাদা আমার বাবা কেউই গণনা করে নির্ধারণ করতে পারবে না যে 5 বড় কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, কোটি 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 স্বাভাবিক সংখ্যা আছে। সুতরাং এটা কি হবে? এটা হবে হচ্ছে দেখো অসীম সেট, মানে এই সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো না, সুতরাং এটা অসীম সেট। পরেরটাই কি বলা আছে? এক্স বিলংস টু এন, যেন এক্স এর মানটা হচ্ছে 5 ছোট। দেখো 5 ছোট স্বাভাবিক সংখ্যা কয়টা আছে? 5 ছোট স্বাভাবিক সংখ্যা 1টা 2টা 3টা 4টা, তার মানে এখানে কিন্তু 5 ছোট স্বাভাবিক সংখ্যা 4টা আছে, আমরা গণনা করে নির্ধারণ করতে পারতেছি। সুতরাং এটা কি? সসীম সেট, তার মানে অসীম সেট না। এটাও সসীম সেট, এটাও সসীম সেট, অসীম সেট না। অসীম সেট হচ্ছে ক।
এবার দেখো ৭৯ নং বলা আছে নিচের কোনটি অসীম সেট। দেখো অসীম সেট কোনটা, দেখো এখানে উপাদান কয়টা আছে, উপাদান আছে একটা দুইটা তিনটা, তার মানে উপাদান আছে তিনটা, তার মানে এটা কিন্তু অসীম সেট না, এটা হলো সসীম সেট। এখানে অসীম সেট কোনটা বলা হয়েছে, তাহলে এখানে উপাদান আছে তিনটা, গণনা করে নির্ধারণ করতে পারতেছে, তার মানে এটা সসীম সেট, অসীম সেট না। এবার দেখো ১ ২ ৩ এইভাবে কিন্তু শেষ আছে 2 টু দি পাওয়ার, এরপরে 2 টু দি পাওয়ার 2, তারপর 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এইভাবে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত এই উপাদানগুলো তুমি গণনা করে নির্ধারণ করতে পারবে, সুতরাং এটা অসীম সেট না, সসীম সেট। এখন দেখো গতে বলা আছে x যেন x স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো ১ ২ ৩ 4 এই 5 এইভাবে চলতেই থাকবে, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এখন বলা আছে x যেন x স্বাভাবিক সংখ্যা, এবং কোন স্বাভাবিক সংখ্যাগুলো বলা আছে, এবং x এর মানটা হবে ৪১ থেকে ছোট, মানে ৪১ থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো, ৪১ থেকে ছোট স্বাভাবিক সংখ্যা টোটাল আছে ৪০টা, সুতরাং এটা গণনা করে নির্ধারণ করতে পারবো ১ ২ ৩ এইভাবে ৪০ পর্যন্ত গণনা করে, তাহলে গণনা করে নির্ধারণ করতে পারবা, তার মানে এটা হচ্ছে সসীম সেট, অসীম সেট না। ৩ স্কোয়ার ৩ কিউব, তারপরে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5 এইভাবে কিন্তু চলতেই আছে, এটা কিন্তু আমি গণনা করে নির্ধারণ করতে পারবো না, সুতরাং এটা হচ্ছে সসীম সেট, গ অ্যান্সার। এরপরে দেখো ৮০ নাম্বার, যে সেটের কোনো উপাদান থাকে না, যদি কোনো সেটের উপাদান না থাকে তাকে আমরা কি বলবো, অবশ্যই তাকে বলবো ফাঁকা সেট। মনে রাখবা ফাঁকা সেট কিন্তু প্রত্যেকটা সেটের উপসেট, কোনো একটা সেটের মধ্যে কিছু নেই মানে কিন্তু ফাঁকা সেট আছে। মনে করো একটা সেটের মধ্যে ১ আছে, তার মানে ওর ভিতরে কিন্তু কিছু ফাঁকা সেট হিসেবে আছে, কিন্তু ফাঁকা সেট হচ্ছে সব সেটের উপসেট, সুতরাং ফাঁকা সেটকে তুমি বাদ দিতে পারবে না। এখন আমরা ৮১ নং সমাধান করাবো, ফাঁকা সেটকে প্রকাশ করা হয় কোনটি দ্বারা। দেখো ফাঁকা সেটকে কিন্তু আমরা এইটা দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করি, অথবা আমরা এইটা দ্বারা প্রকাশ করি, এই দুইটার যে কোনো একটা দ্বারা আমরা প্রকাশ করি। এটা দ্বারা, এটা হলো প্রথম বন্ধনী, এটা ফাঁকা সেট না, এটা তো ফাঁকা সেট না, এখানে কিন্তু ফাঁকা সেট না, এইটা বা এইটা দ্বারা কিন্তু ফাঁকা সেটকে প্রকাশ করা হয়, তার মানে ঘ অ্যান্সার। দেখো ৮২ বলা আছে x বিলংস টু n, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ চলতে থাকবে, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। 1.2 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, যেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ হতে হবে স্বাভাবিক সংখ্যা। বলা আছে x বিলংস টু n, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। কোন স্বাভাবিক সংখ্যাগুলো, যে x এর মানটা হবে ৯ থেকে বড় ১০ থেকে ছোট, মানে x এর মানটা হবে ৯ এর বড়, মানে যে সকল স্বাভাবিক সংখ্যা হবে, কোন স্বাভাবিক সংখ্যাগুলো হবে, যে স্বাভাবিক সংখ্যা ৯ এর বড় ১০ এর ছোট। দেখো ৯ এর বড় আর ১০ এর ছোট স্বাভাবিক সংখ্যা নাই, আসলে এটা একটা কি ফাঁকা সেট। ৯ এর থেকে বড়, দেখো x বিলংস টু n, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। এখন কোন স্বাভাবিক সংখ্যাগুলো নিব, যে সেই স্বাভাবিক সংখ্যাগুলো নিব যেগুলো ৯ এর বড় ১০ এর ছোট, সেই স্বাভাবিক সংখ্যা নেব। প্রকৃতপক্ষে ৯ এর বড় ১০ এর ছোট স্বাভাবিক সংখ্যা কিন্তু নাই, তার মানে কি বলবো, সেটা বলবো ফাঁকা সেট। এখন দেখো এরপরে ৮৩ নং বলা আছে নিচের কোনটি ফাঁকা সেট, এর মধ্যে ফাঁকা সেট কোনটা। দেখো কয় বলা আছে x বিলংস টু n, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, যেন এক্সটা হবে মৌলিক সংখ্যা। এবং কোন মৌলিক, প্রথমে বলে দিছে এক্স মানে তোমার নিচের কোনটি ফাঁকা সেট, মনে করো গল্পের মতো বুঝো, বলছে যে প্রথম কথা হলো বলে দিছে স্বাভাবিক সংখ্যা। কোন স্বাভাবিক সংখ্যাগুলো, বললো না স্বাভাবিক সংখ্যার ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে। এরপরে কি বললো, স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হলে হবে না, সেই মৌলিক সংখ্যাগুলো নিবা যেগুলো হচ্ছে ২৩ থেকে বড় আর ২৯ থেকে ছোট। মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনটা, ২ ৩ ৫ ৭ 11, তারপর হচ্ছে ১৩ ১৭ ১৯ ২৩ ২৯, দেখো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন বলা আছে এক্স বিলংস টু n, মানে এক্সটা হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। এক্স একটা চলক ধরে নিয়েছে, অজানা চলক, সেই অজানা চলকের মানটা কি হবে, স্বাভাবিক সংখ্যা। এবং বলে দিয়েছে এক্স মৌলিক সংখ্যা, প্রথমে বলছে স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে স্বাভাবিক সংখ্যার ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলা। এরপরে আবার কি বলছে, এক্স এর মানটা মানে ওই মৌলিক সংখ্যাগুলো কি হবে, ২৩ থেকে বড় ২৯ থেকে ছোট। দেখো ২৩ থেকে বড় আর ২৩ কিন্তু মৌলিক সংখ্যা, ২৯ কিন্তু মৌলিক সংখ্যা। যদি এই নিচে দাগ দিত তাহলে বুঝতাম যে ২৩ সহ, নিচে দাগ নাই, তারপরে ২৩ থেকে বড় ২৯ থেকে ছোট। ২৩ থেকে বড় এবং ২৯ থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু এর ভিতরে নাই, তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট। এটা হচ্ছে ফাঁকা সেট। কেন ফাঁকা সেট, বলা আছে যে এক্স বিলংস টু n, এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। আবার বলে দিছে ওই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতর যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো নিবা। এরপরে আবার শর্ত দিছে যে মৌলিক সংখ্যাগুলো হতে হবে ২৩ থেকে বড় ২৯ থেকে ছোট। ২৩ থেকে বড় ২৯ থেকে ছোট কিন্তু কোনো মৌলিক সংখ্যা নাই, তার মানে কিন্তু এই সেটটা হবে ফাঁকা সেট। তার মানে এটা অ্যান্সার হচ্ছে ক, তার মানে বাকিগুলো অ্যান্সার হবে না। দেখো আমরা ৮৩ করেছি ৮৪, ৮৩ ৮৪ দুইটা কিন্তু একই অঙ্ক, কোনো চেঞ্জ নাই, একই অঙ্ক হুবহু। অ্যান্সার হচ্ছে ক, তুমি জাস্ট নিজে দেখো, দেখলেই পারবা। এরপরে দেখো ৮৫ বলা আছে ২ বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে কি বলা হয়। দেখো ২ বা ততোধিক সেটের উপাদান যদি একই হয়, মনে করো একটা সেট আছে, মনে করো যার উপাদান হচ্ছে 1, আর একটা সেটের 1 2, মনে করো আর একটা সেটের উপাদান আছে 1 2, 1 2, মনে করো যে বলা আছে ২ বা ততোধিক সেটের উপাদান যদি একই হয়, উপাদান যদি একই হয়। এখন মনে করো যে আমরা লিখলাম 1 1 2 2 2, মনে করো তো এইটা মানে কিন্তু এইটা মানে কোনো সেটের ভিতরে যদি কোনো উপাদান পুনরাবৃত্তি ঘটে সেক্ষেত্রে সেটের কিন্তু পরিবর্তন হয় না, তার মানে এই সেটের কিন্তু উপাদান আছে কিন্তু দুইটাই উপাদান, সেটা হলো ১ ২ বার লিখলেও একই বুঝাবে, ২ ২ বার লিখলে সেটা একটাই বুঝাবে। সুতরাং এই সেট এই সেট এই সেট এগুলো কিন্তু সব সমান সেট বলতে পারি। তার মানে ২ বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে কি বলা হয়, সেটের সমতা বলা হয়।
এরপরে দেখো বলা আছে সেটের উপাদানগুলো ক্রম বদলালে মানে মনে করো যে আছে একটা সেটে আছে 1 2, আচ্ছা এবার মনে করো যে এটা লিখলাম 2 1, ক্রম পরিবর্তন করছি, মানে মনে করো যে 2 1 ছিল 1 2 লিখছি। এই ক্ষেত্রে কিন্তু সেটের কোনো পরিবর্তন হবে না, আমরা জাস্ট এটাকে ক্রম পরিবর্তন করছি। ক্রম বদলালে বা একই উপাদানের পুনরাবৃত্তি ঘটলে সেটের কোনো পরিবর্তন হয় না। মনে রাখবা যে সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। মানে মনে করো যে এই সেটটার উপাদান আমরা এটা ক্রম পরিবর্তন করছি, সেক্ষেত্রে সেটের কিন্তু পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। আবার যদি কোনো সেটের পুনরাবৃত্তি ঘটে, দেখো 1 আমরা 2 বার লিখছি, 2 2 বার লিখছি, সেক্ষেত্রেও কিন্তু এটা আর এটা কিন্তু সমান, একই কথা বোঝায়। সুতরাং কোনো সেটের ক্রম বদলালে বা পুনরাবৃত্তি ঘটালে সেক্ষেত্রে সেটের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা 87 নং অঙ্ক সমাধান করবো। দেখো এ সেট সমান দেওয়া আছে আর বি সমান দেওয়া আছে। দেখো বি সমানে কিন্তু দেওয়া আছে 5 3 3 7। দেখো এখানে কিন্তু আমরা যদি এটা একটু সাজায় লিখি সেটাও কিন্তু লিখতে পারবো। সেটা হলো 3 দুইবার আছে, সেটার ভিতরে কোনো উপাদান যদি এক বা একের অধিকবার থাকে ওই একবার হিসেবে গণনা করা হয়। তার মানে আমরা লিখতে পারি 3 তারপরে 5 তারপরে 7। মনে রাখবা সেটার ভিতরে কোনো উপাদান পুনরাবৃত্তি ঘটলে বা ক্রম পরিবর্তন করলেও সেটার কোনো পরিবর্তন হয় না। তার মানে আমরা এটাকে যদি লিখি 2টা 3 আছে, 2টা 3-এর পরিবর্তে একটা 3 লেখা যাবে, কোনো সমস্যা নাই। সেটার কোনো উপাদান যদি 10 বারও লিখো একবারই বোঝাবে। তো আমরা 2টা 3-এর পরিবর্তে একটা 3 লিখছি, এরপরে 5 লিখছি, এরপরে 7 লিখছি। আর তার মানে কিন্তু এইটা বি সেটটা কিন্তু এ সেটের মতো হয়ে গেছে। আর সি সেট সমান যেটা দেওয়া আছে এটাকেও যদি আমরা সাজাই লিখি, এবং দেখো 3 আগে লিখলাম, 5 দুইবার আছে, 2 বার 5 লিখলেও যা, একবার 5 লিখলেও তাই গণনা করা হয়। কিন্তু এই সেটের ভিতরে কোনো উপাদান যদি পুনরাবৃত্তি ঘটে বা ক্রম পরিবর্তন করে, মানে উল্টায় যায় ক্রম পরিবর্তন করে, সেক্ষেত্রে সেটার কোনো পরিবর্তন হয় না। এটা ভালো করে মনে রাখবা। তাহলে দেখো এরপরে হচ্ছে 7 দুইবার আছে, আমরা একবার লিখবো, তাহলে আমরা একবার লিখলাম। তাহলে দেখো এ সেট সমান যা, বি সেট সমানও তাই, আবার সি সেট সমানও তাই। তো বলা আছে এত হলে এ কমা বি কমা ও সি সেট 3টি দ্বারা কি বোঝায়? সেট 3টি দ্বারা বোঝায় সেটের সমতা বোঝায় কিন্তু। তার মানে ঘ অ্যান্সার, কারণ 3টা সেট মূলত একই, কিন্তু মানে সেটের উপাদান পুনরাবৃত্তি ঘটছে বা ক্রম পরিবর্তন করছে, সেক্ষেত্রে সেটের কোনো পরিবর্তন হবে না, এটা তুমি মনে রাখো। 88 নাম্বারও একই। দেখো এক্স ইকুয়াল টু দেওয়া আছে 7 8 9 আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত কত। দেখো আমার 7 লিখলাম, 8 দুইবার আছে একবার লিখলাম, আর এই 9 লিখলাম। দেখো এখানে কিন্তু 8 দুইবার থাকলেও একবার হিসাবে গণনা করা হবে। 8 যদি 10 বার থাকতো তাও কিন্তু গণনা করতাম একটা 8। আচ্ছা, এবং আমরা সাজাই লিখছি, সাজাই লিখলেও কোনো সমস্যা নাই। এরপরেরটা দেখো আমরা এই ক্ষেত্রেও আমরা লিখতে পারি 7, আর 7 দুই জায়গায় আছে, আমরা একবার লিখতে পারি, কারণ সেটের ক্ষেত্রে বারবার থাকলে একবার হিসাবে বিবেচনা করা হয়। তারপরে আমার 8 দুইবার আছে, আমরা একবার লিখলাম, আর এই হচ্ছে 9। তাহলে দেখো আমরা এক্স সেটের উপাদান পেয়েছি 7 8 9, ওয়াই সেটের উপাদান পেয়েছি 7 8 9, জেড সেটের উপাদান পেয়েছি 7 8 9। তাহলে নিচের কোনটি সঠিক হবে? তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, তিনটা সেটই কিন্তু সমান, তাহলে আমরা লিখবো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। এরপর দেখো এই অঙ্কটা বলা আছে আলোচনাধীন একাধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে কি বলে? মনে করো আলোচনায় আছে একটা সেট আছে 1 2, তারপরে আছে 2 3, এরপরে আছে মনে করো 3 4, এই তিনটা সেট আছে। এখন আমরা তিনটা সেট মিলে আমরা একটা সেট গঠন করব, সেই সেটকে কিন্তু আমরা সার্বিক সেট বলি। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, উপরে কিন্তু ডানটি আছে। তাহলে আমরা নিব কি 1 নিলাম, এরপর 2 এখানেও আছে, এখানেও আছে 2 নিলাম, 3 এখানেও আছে, এখানেও আছে 3 নিলাম, এরপরে 4 নিলাম। তাহলে এইটা হবে কিন্তু এই সেটগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, এই সেটগুলো সবগুলো মিলাই একটা সেট গঠন করছি। তাহলে এই সেটটাকে বলবো আমরা সার্বিক সেট। এখানে বলা আছে আলোচনাধীন, তিনটা সেট আমরা আলোচনা করতেছি। আলোচনাধীন একাধিক সেটের, এখানে তিনটা সেট আছে, একাধিক সেটের সকল উপাদান নিয়ে, দেখো এই তিনটা সেটের সকল উপাদান নিয়ে একটা সেট গঠন করছি, সেই সেটটাকে আমরা বলবো সার্বিক সেট। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, অবশ্যই উপরে ডানটি থাকবে, আর ডানটি না থাকলে এটা বলবে সংযোগ সেট বলবো। আচ্ছা, এরপরে দেখো সার্বিক সেট থেকে কোনো সেট বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে কি বলে? দেখো সার্বিক সেট থেকে যদি কোনো সেট আমরা বাদ দিলে আমরা তাকে বলবো পূরক সেট। পূরক সেট বলতে এই যে 4 নাম্বার, মনে করো যে সার্বিক সেট মনে করো বি, পূরককে আমরা এই যে প্রাইম দ্বারা প্রকাশ করি, অথবা বি এর উপর সি দ্বারা প্রকাশ করি। সি কমপ্লিমেন্ট বলতে পারো বা সি প্রাইম বলতে পারো। তাহলে বি ইকুয়াল টু আমরা বি প্রাইম ইকুয়াল টু কি লিখবো? ইউ মাইনাস বি লিখবো। মানে সার্বিক সেট থেকে বি সেট বাদ দিলে আমরা বি এর উপরে প্রাইম পাবো বা পূরক পাবো। সার্বিক সেট থেকে যে কোনো সেট বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে বলা হয় পূরক সেট। এরপরে দেখো আমরা 91 নম্বর সমাধান করাবো, বি সেটের পূরক সেট কোনটি? বি সেটের পূরক সেট, তাহলে আমরা বি সেটের পূরক সেট কিভাবে পাবো? বি প্রাইম ইকুয়াল টু কি? ইউ মাইনাস বি। তাহলে বি প্রাইম ইকুয়াল টু আমরা দেখো আমরা বি প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস বি। দেখো বি প্রাইম ইকুয়াল টু হবে ইউ মাইনাস বি। আবার এটাকে তুমি এইভাবে লিখতে পারো, ইউ এটা মাইনাস বি, এইভাবেও লিখতে পারো, অথবা এইটা মাইনাস দিয়েও লিখতে পারো, যেভাবে লিখো কোনো সমস্যা নাই। সঠিক অ্যান্সার হচ্ছে এইটা।
আমরা এখন এই 92 সমাধান করব। নিচের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? গাঢ় অংশটি, এই যে গাঢ় অংশটি, দেখো এ এইটা আর বি এইটা, আমরা এর থেকে বি এর টোটালটা বাদ দিচ্ছি। বি এর টোটালটা বাদ দিলে আমার আছে কোনটা? এটা আছে, যে এই অংশটা আছে। এই অংশটা দ্বারা কি বোঝাবে? এ বাদ বি বা এ মাইনাস বি। এর থেকে আমরা বি এর অংশ বাদ দিচ্ছি, তার মানে হবে এ বাদ বি বা এ মাইনাস বি। এই যে বাদ বলতে পারো, আবার মাইনাসও বলতে পারো। তাহলে নিচের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? তাহলে হবে কি? এ বাদ বি, মানে এই যে গ নং অ্যান্সার হবে। দেখো গ নং অ্যান্সার। এবার দেখো 93 নাম্বার, পি ইকুয়াল টু দেওয়া আছে এক্স কমা ওয়াই, কিউ ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই কমা এক্স। এখন বলা আছে পি মাইনাস কিউ বাদ দাও। তাহলে পি মাইনাস কিউ, তাহলে এই সেট থেকে এই সেট বাদ দিব। তাহলে এই সেট থেকে এই সেট বাদ দিব, তার মানে এক্স এইটাতেও আছে, এই এক্স বাদ, এ এক্স বাদ। ওয়াই এইটাতেও আছে, ওয়াই বাদ, ওয়াই বাদ। এবার এই সেট থেকে এই সেট বাদ দিলে, বাদ দেওয়ার পরে আমার কমনগুলো বাদ দিব। বাদ দেওয়ার পরে এই প্রথম সেটে যেগুলো থাকবে সেগুলোই লিখবো। এই সেটে কি আছে সেটা দেখবো না, এই সেটে গুল্লাই ধাক্কা। তাহলে প্রথম সেটে কিন্তু কোনো উপাদান নাই, তার মানে কিন্তু ফাঁকা সেট হবে। তাহলে ফাঁকা সেটকে আমরা এইটা দ্বারা প্রকাশ করি, তারপরে অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো সি সেট সমান দেওয়া আছে, ডি সেট সমান দেওয়া আছে, সি মাইনাস ডি সমান কত? তাহলে আবার বলছি, এই সেট থেকে এই সেট বিয়োগ করবো। বিয়োগ করার ক্ষেত্রে আমরা কমনগুলো বাদ দিব, তার মানে এ বাদ, এ বাদ, এরপরে বি বাদ, তারপরে বি বাদ। কমনগুলো বাদ দেওয়ার পরে এই সেটে যে উপাদান থাকবে, এই সেটে কি কোনো উপাদান আছে? নাই। তার মানে আমরা যেহেতু কোনো উপাদান নাই, তার মানে আমার অ্যান্সার হবে কত? ফাঁকা সেট। ফাঁকা সেট হলো এইটা, হলো ফাঁকা সেট। এরপরে দেখো 95 নং, সি সেট ইকুয়াল টু দেওয়া আছে, ডি সেট ইকুয়াল টু দেওয়া আছে, বলা আছে সি বাদ ডি কোনটা? সি বাদ ডি। তাহলে আমরা সি থেকে ডি বাদ দিব। বাদ দিলে আমরা কমনগুলো বাদ দেবো। দেখো বি কমন, এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে বি আর বি বাদ। দেখো এখানে ডি সেটে কিন্তু ডি আছে, এটা আমার দেখার দরকার নাই। আমরা এই সেট আর এই সেট থেকে যদি বাদ দেই, এই সেট থেকে এই সেট বাদ দেই, তাহলে কমনগুলো বাদ দেওয়ার পরে এই সেটে যা থাকবে তাই লিখবো। তাহলে এই সেটে আছে কত? এ, তার মানে অ্যান্সার হবে কিন্তু এ, খ অ্যান্সার। এখন আমরা 96 নম্বর সমাধান করবো। দেখো এ সমান দেওয়া আছে, বি সমান একটা সেট দেওয়া আছে। এখন বলা আছে বি বাদ এ ইকুয়াল টু কত? বি কত? 1 2 3। বি আর বাদ, এটাকে বাদ বা মাইনাস বলতে পারো। বি বাদ এ বলছে, তার মানে এ সেট হচ্ছে 3,4। এখন দেখো দুইটার মধ্যে আমার কমন কোনটা আছে? দেখো কমন হচ্ছে 3 বাদ দিয়ে দাও। এই সেটে কি আছে এটা দেখার দরকার নাই। আছে আমার কি? এই প্রথম সেটে কি আছে সেটা দেখতে হবে। প্রথম সেটে আছে 1 2, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1 2, ক অ্যান্সার। এরপরে দেখো 97 নাম্বার, এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে, এ বাদ বি বের করতে বলছে। তাহলে কমনগুলো বাদ দিব। দেখো এর থেকে বি বাদ দিতে বলছে, এই সেট থেকে এই সেট বাদ দিব। তাহলে কমন 3 আছে, 3 বাদ, 4 আছে, 4 বাদ। এবার দেখো 5 কই গেল আমার দেখার দরকার নাই। এই সেট থেকে এই সেটের কমনগুলো বাদ দেওয়ার পরে এই সেটে যে উপাদানগুলো আছে সেগুলো কই গেল দরকার নাই আমার। এই এ সেটে যেগুলো আছে সেগুলো লিখবো। এ সেটে আছে কত? 2 আছে, তাহলে আমরা 2 লিখবো। তার মানে ক অ্যান্সার, আমরা ক লিখলাম। এরপরে দেখো এই অঙ্কটা, এম ইকুয়াল টু দেওয়া আছে, এন ইকুয়াল টু দেওয়া আছে, এম বাদ এন ইকুয়াল টু কত? এম বাদ এন। তাহলে মানে এম থেকে এন সেট বাদ দেবো, তাহলে কমনগুলো বাদ দেবো। দেখো 2 দুইটাতে আছে, 2 বাদ। এবার দেখো 4 দুইটাতে আছে, 4 বাদ। এবার এই 7 কি করলে আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার কি? এই সেটে কি আছে? এই সেটে 3 আছে, তারপরে 3 অ্যান্সার। এখন আমরা এই 99 নাম্বার সমাধান করবো। দেখো পি সেট ইকুয়াল টু দেওয়া আছে, কিউ সেট ইকুয়াল টু দেওয়া আছে, কিউ মাইনাস পি সমান কত সেটা বের করতে হবে। তাহলে কিউ সেট ইকুয়াল টু কত? কিউ সেট ইকুয়াল টু আছে 3 4 7, আর এই যে মাইনাস বা বাদ সেটা হলো পি সেট। পি সেট সমান কত? 2 3 4। এখন আমরা কমনগুলো বাদ দেবো। দেখো 3 এইটাতেও আছে, এটাতেও আছে, বাদ। 4 এইটাতেও আছে, এটাতেও আছে, 4 বাদ। এখন এই 2 এখানে আছে, এটা আমার দেখার দরকার নেই। এইখানে কি থাকলো? এইখানে কি থাকলো? এখানে থাকলে হচ্ছে 7 থাকে, তার মানে অ্যান্সার হবে 7। যদি কোনো উপাদান এখানে না থাকে তাহলে ফাঁকা সেট হবে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 7, খ নং অ্যান্সার। এরপরে দেখো 100 নাম্বার, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, এ বাদ বি নিচের কোনটি? এ বাদ বি, মানে এর থেকে বি বাদ দেবো। তাহলে কমনগুলো বাদ দাও। বি এইটাতেও আছে, এটাতেও আছে, সি এইটাতেও আছে, এটাতেও আছে, এই ডি কিন্তু গুল্লাই চলে যাবে। ডি কই গেল এটা তোমার দেখার দরকার নাই। দেখবা কি এ সেটে কি আছে? এ সেটে আমার আছে হচ্ছে এ আছে, শুধু উপাদান আছে এ, তারপরে অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো 101 নাম্বার, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, বলা আছে এ বাদ বি এর মান নিচের কোনটি? তাহলে এ বাদ বি, তাহলে আমরা কমনগুলো বাদ দেবো। দেখো কমন কিন্তু নাই, এটাতে 2 4 6 আর এটাতে 1 3 5। তাহলে আমরা এই সেট থেকে এই সেট যদি বাদ দিতে চাই তাহলে কমন নাই, যেহেতু কমন নাই তার মানে এই সেটে কি আছে দেখার দরকার নেই। তার মানে আমার এই সেটে থাকতেছে কত? 1 3 5, তার মানে অ্যান্সার হবে গ, 1 3 5 হবে। এবার আমরা 102 নং সমাধান করব। দেখো 102 নম্বরে কি বলা আছে? পি ইকুয়াল টু দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে, পি মাইনাস কিউ নিচের কোনটি? তাহলে পি মাইনাস কিউ, তাহলে এইটার থেকে এটা বাদ দিব। তাহলে বাদ দিব কমন যেগুলো আছে সেগুলো বাদ দিব। দেখো তো কমন আছে 6 বাদ, আর কি কমন আছে? আর কমন নাই। তাহলে এই 3 আর 7 কই চলে যাবে? গুল্লাই চলে যাবে। মনে রাখবা এইটার থেকে এটা বাদ দিতে হলে কমনগুলো বাদ দেওয়ার পর এই সেটে যেগুলো আছে সেগুলো লিখবো। এই সেটে আছে কত? 2 4, তাহলে অ্যান্সার লিখবো 2 4, ঘ অ্যান্সার, আমরা ঘ লিখলাম। এরপরে দেখো 103 নাম্বার, দেখো এম ইকুয়াল টু দেওয়া আছে, এন ইকুয়াল টু দেওয়া আছে,
এন মাইনাস এম এর মান কোনটা, এই সেট থেকে এই সেট বাদ দিব। তাহলে আমরা দেখো এই সেট থেকে এই সেট বাদ দিচ্ছি, আমরা তাহলে লিখলে ভালো হয় এই যে এন সেট হচ্ছে 1,2 লিখলে ভালো হয়। কেন? কারণ তোমার বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি লিখে নিলাম। তাহলে এন সেট থেকে এম সেট বাদ দিব, তাহলে এন সেট লিখছি বিয়োগ এম সেট লিখছি। এখন কমনগুলো বাদ দিব। দেখো এই 1 এইটাতেও আছে, এইটাতেও আছে বাদ, 2 এইটাতেও আছে, এইটাতে আছে বাদ, আর এখানে এ বি আছে, এগুলাই চলে যাবে বাদ। এখন আমার কমনগুলো বাদ দেওয়ার পর এই সেটে কি আছে, এই সেটে কোনো কিছু আছে নাই, যদি না থাকে তাহলে কি হবে, ফাঁকা সেট হবে। তাহলে ফাঁকা সেট কোনটা, এটা কিন্তু ফাঁকা সেট না, এটা ফাঁকা সেট না, এটা হলো ফাঁকা সেট, তার মানে ঘ অ্যান্সার। এবার আমরা 104 সমাধান করাবো। পি ইকুয়াল টু দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে, এখন বলা আছে কিউ মাইনাস পি সমান কত। তাহলে এই সেট থেকে আমরা এই সেট বাদ দিব, তাহলে এই সেট থেকে এই সেট বাদ দিতে হলে আমরা কমনগুলো বাদ দিব। দেখো এই সেট থেকে এই সেট বাদ দিচ্ছি, কিন্তু এই সেট থেকে এই সেট না, কারণ এখানে বলা আছে কিউ মাইনাস পি। তাহলে এই সেট থেকে এই সেট বাদ দিলে আমরা কমনগুলো বাদ দিব। 3 আছে 3 বাদ, -3 আছে -3 আছে বাদ, -2 আছে -2 বাদ, এরপর দেখো 0 আছে 0 বাদ, 1 আছে 1 বাদ। দেখো এই সেট থেকে এই সেট বাদ দিয়েছি, কমনগুলো বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর এখানে কি আছে আমার দেখা দরকার নেই, এটার থেকে এইটা বাদ দিচ্ছি, তাহলে এই সেটে আছে কি, আছে 3, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3, ঘ অ্যান্সার। এখন আমরা 105 নং সমাধান করাবো। দেখো এ ইকুয়াল টু দেওয়া আছে, যে সেটটা দেওয়া আছে সেটা কিন্তু আমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন কিন্তু আমরা তালিকা পদ্ধতি বের করতে হবে। বি সেট সমানও যেটা দেওয়া আছে সেটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন বলা আছে এ মাইনাস বি নিচের কোনটি। তাহলে দেখো এখানে বলা আছে এ সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, বি সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। এখন এ মাইনাস বি নিচের কোনটি, তাহলে এ সেট যেহেতু সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা কিন্তু আগে তালিকা পদ্ধতি করে নেব। আমরা বুঝলাম কেন সেট গঠন পদ্ধতিতে আছে, কারণ এখানে উপাদানগুলো সুনির্দিষ্ট করে ব্যাখ্যা করা নাই, এখানে উপাদানগুলো নির্ণয় করার জন্য প্রয়োজনীয় শর্ত দেওয়া আছে। তাহলে এখানে এ সেট ইকুয়াল টু কি বলা আছে, এক্স যেন এক্স, এক্স মানে একটা অজানা চলক, সেই অজানা চলকের মান কত হবে বলা আছে 6 এর গুণনীয়ক সমূহ। তাহলে আমরা 6 এর গুণনীয়ক সমূহ দেখি কি কি হয়। 6 কে আমরা লিখতে পারি কি 1 গুণ 6 লিখতে পারি, আর লিখতে পারি হচ্ছে 2 গুণ 3 লিখতে পারি। তাহলে 6 এর গুণনীয়ক কিন্তু 1 2 3 6, এগুলো হচ্ছে 6 এর কিন্তু গুণনীয়ক। তাহলে এ সেট ইকুয়াল টু কত হবে, এ সেট ইকুয়াল টু হবে 1 2 3 6, তাহলে 1 2 3 6। তাহলে আমরা এ সেট ইকুয়াল টু কত পেলাম 1 2 3 6। দেখো এ ইকুয়াল টু বলা আছে এক্স যেন এক্স, 6 এর গুণনীয়ক সমূহ। তাহলে গুণনীয়ক কোনগুলো 6 এর, দেখো 6 এর গুণনীয়ক হচ্ছে আমরা 6 কে লিখতে পারি 1 গুণ 6, আবার 6 কে আমরা লিখতে পারি 2 গুণ 6। তাহলে আমরা 6 এর গুণনীয়ক পাবো 1 2 3 6। তার মানে আমরা এগুলো এই 6 এর গুণনীয়কগুলো হবে এ সেটের উপাদান। এবার দেখো বি সেট, বি সেট সমান কি দেওয়া আছে এক্স যেন এক্স, মানে এক্স হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকের মান কি হবে 3 এর গুণিতক। গুণিতক মানে কিন্তু নামতা, মনে রাখবা গুণিতক বলতে নামতা বোঝাবো। 3 এর গুণিতক কত 6, তারপরে কত 9, 3 এর এগুলো হলো 3 এর গুণিতক। তাহলে বলা আছে 2 এর গুণিতক কত 2 4 6 8, এগুলো হচ্ছে 2 এর গুণিতক। তাহলে দেখো বলা আছে এক্স যেন এক্স, মানে এক্স হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকের মানটা কি হবে 3 এর গুণিতক। এবং কি বলা আছে 6 এর সমান বা 6 থেকে ছোট। তাহলে 6 এর সমান বা 6 থেকে ছোট, আমরা 3 এর গুণিতক কত কত 3 6 9 12, এইভাবে চলতে থাকবে, এগুলো হচ্ছে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক কোনগুলা, যেগুলো 6 এর সমান বা 6 থেকে ছোট। তাহলে 6 এর সমান বা এই যে এখানে এই নিচের এই চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে 6 সহ, 6 এর সমান বা 6 থেকে ছোট। তাহলে 6 এর সমান বা 6 থেকে ছোট, 3 এর গুণিতক কত কত 3 আর 6, তাহলে 3 আর 6, তার মানে এই বি সেটের উপাদান হবে হচ্ছে 3 আর 6। তাহলে আমরা এ সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন আমরা এ মাইনাস বি সমান বের করবো, এ মাইনাস বি, এই সেট থেকে এই সেট বাদ দিব। তাহলে বাদ দিতে হলে আমরা কমনগুলো বাদ দেবো। দেখো 3 এইটাতেও আছে, এইটাতেও আছে 3 বাদ, 6 এটাতেও আছে, এইটাতেও আছে 6 বাদ, থাকলো কত এই সেটে থাকছে হচ্ছে 1,2, তাহলে অ্যান্সার হবে 1,2, ক অ্যান্সার। আমরা এখন 106 সমাধান করবো। দেখো পি ইকুয়াল টু বলা আছে এক্স বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো 1 2 3 4 5 6, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। যেন এক্স কমা হচ্ছে 12 এর গুণনীয়ক, মানে আমার এখানে কিন্তু দেওয়া আছে পি সমান যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমার দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আবার কিউ সমান যেটা দেওয়া আছে সেটাও কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন বলা আছে কিউ মাইনাস পি সমান বের করো। তাহলে আমার যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেটাকে আমার তালিকা পদ্ধতিতে আগে বের করতে হবে। তাহলে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে দেখো এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে, এক্সটা হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকটা কি হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। কোন স্বাভাবিক সংখ্যাগুলো বলা আছে 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক আমরা কি কি পাবো, 12 কে আমরা লিখতে পারি কি 1 গুণ 12, তারপর আমরা লিখতে পারি 2 গুণ 6, এরপর লিখতে পারি 3 গুণ 4, তার মানে এগুলো হচ্ছে 12 কিন্তু গুণনীয়ক। তাহলে আমার 12 গুণনীয়কগুলো হবে পি সেটের উপাদান। তাহলে পি সেট ইকুয়াল টু আমরা কত পাবো, পি সেট ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1 2 3 1 2 3 4 6 12, এটা হলো পি সেট পাইলাম। এখন আমরা কিউ সেট সমান বের করবো। তাহলে কিউ সেট ইকুয়াল টু আমরা কত পাবো, দেখো কিউ সেট ইকুয়াল টু বলা আছে এক্স বিলংস টু এন, এন এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। কোন স্বাভাবিক সংখ্যাগুলো, যেন এক্স হচ্ছে 3 এর গুণিতক এবং 12 ছোট। তাহলে 3 এর গুণিতক 12 ছোট কোনগুলো, গুণিতক মানে নামটা বলেছি। তাহলে 3 এর গুণিতক কত কত 3, তারপরে 3 দুগুণে 6, তারপরে 3 3 9, এরপরে কত 12। 12 কি হবে, এখানে বলছে 12 ছোট, কিন্তু 12 হবে না কিন্তু, তার মানে এখানে কি 10 হবে, 10 তো 3 এর গুণিতক কিনা,
15 কি হবে না, এখানে বলছে 12 ছোট, তাহলে 12 ছোট 3 এর গুণিতক কোনগুলা 3 6 9, তার মানে কিউ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। তাহলে আমার পি সমান যেটা দেওয়া ছিল সেট গঠন পদ্ধতির তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, কিউ সমান যেটা দেওয়া ছিল সেট গঠন পদ্ধতি সেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন আমার বের করতে বলছে কিউ মাইনাস পি, তার মানে এই সেট থেকে এই সেট বাদ দিব। দেখো এই সেট থেকে এই সেট বাদ দিব, বাদ দিতে হলে আমার যেগুলো কমন আছে আমরা সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। কমন এই সেটে আর এই সেটে যেগুলো কমন আছে সেটা বাদ দিব। দেখো 3 এটাতেও আছে এটাতেও আছে, কমন বাদ দিলাম। 6 এটাতেও আছে এটাতেও আছে, বাদ দিলাম। 9 কি আছে নাই, দেখো এই সেট থেকে এই সেট বাদ দিচ্ছি। এখন বাদ দিচ্ছি এই সেট থেকে এই সেট, তার মানে কমনগুলো বাদ দেওয়ার পরে যেহেতু এই সেট থেকে বাদ দিচ্ছি, এই সেটে যেগুলো থাকবে সেগুলো লিখবো। তার মানে আছে কত 9, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ, তার মানে 9 অ্যান্সার। এবার দেখো 107 নং বলা আছে ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে, এ সেটটা হচ্ছে ইউ এর উপসেট হলে গাণিতিকভাবে এর উপরে আছে সি, এর উপরে সি মানে এ কমপ্লিমেন্ট, বা এইটাকে আমরা এ প্রাইমও লিখতে পারি। তার মানে এ সেটের পূরক সেট সমান কত, আমরা এ কমপ্লিমেন্ট বা এ সেটের পূরক সেট সমান কি জানি, আমরা ইউ মাইনাস এ জানি, ইউ মাইনাস এ জানি, এটাকে ইউ বাদ এ বলতে পারো বা ইউ মাইনাস এ জানি, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো 108 ইউ সমান দেওয়া আছে এ সমান দেওয়া আছে, বলা আছে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত, এ কমপ্লিমেন্ট বা এ এর পূরক সেট ইকুয়াল টু কত হবে, ইউ মাইনাস এ হবে, মানে সার্বিক সেট থেকে এ সেট বাদ দিব। দেখো এই সেট থেকে এই সেট বাদ দিব, তাহলে এই আমার বাদ দিব বলতে কমনটা বাদ যাবে, 1 বাদ, এরপরে দেখো 3 আছে 3 বাদ, এরপরে 6 আছে 6 বাদ দেওয়ার পরে আমার এই সেটে যেগুলো আছে সেগুলো লিখবো। আছে কত 2 4 5, তারপরে আমার 2 4 5 ক অ্যান্সার। দেখো আমার ক অ্যান্সার চলে আসছে। এই পর্বের শেষ অঙ্ক 109 নং, দেখো ইউ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে, বলা আছে বি এর উপরে একটা দাগ, মানে বি প্রাইম ইকুয়াল টু কত, তাহলে বি প্রাইম ইকুয়াল টু আমরা কত জানি, দেখো সার্বিক সেট থেকে আমার বি সেট বাদ যাবে, তাহলে সার্বিক সেট থেকে আমরা বি সেট বাদ দিব, তাহলে যেগুলো কমন আছে কমনগুলো বাদ দিব। দেখো 5 এটাতেও আছে এটাতেও আছে 5 বাদ, 7 এটাতেও আছে এটাতেও আছে 7 বাদ, 9 এটাতেও আছে এটাতেও আছে 9 বাদ, তাহলে বাদ দেওয়ার পরে কমন যেগুলো থাকবে সেগুলো লিখবো। কমন আছে কত 4 6 8, তার মানে 4 6 8 আমরা কোথায় আছে, আমার গতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। পরবর্তীতে দেখা হবে, সবাই ভালো থাকো, বাই বাই।